হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য নতুন একটি ব্লগ আবার শেয়ার করার জন্য চলে আসছি। তো দেখো আমি আজকে সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটাকে লাইক করো। তোদের গাছের পেয়ারা হ্যালো গাইস, তোমরা তো আগেই দেখেছো আগের ব্লগটাতে আমি বোনের বাড়িতে এসেছি। তো দেখো এখন বোন চা করবে। এসেছি আর আমি কোনো হয়ে দিদিকে আজকে আমি রান্না করে খাওয়াবো। এখন আমি চা করছি, এখন আমি দুধ চা করবো আর এখন আমি চা করছি, আবার একটু পরে ভাত রান্না করবো। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আমার চা বানানো আগে তোমরা দেখো আমি কেমন করে চা বানাই। দেখো চুটকি এখন চা বানাবে, লাল চা দুধ চা দুটোই বানাবে। তো দেখি কিরকম ও চা বানায়। ওর হাতে চা আমি এখনো খাইনি, তো ট্রাই করবো। তো দেখো আমাদের চা বলে খাই না, মিথ্যা কথা কয়। না তোদের এই বাড়িতে তো খাইনি না, বিয়ের আগে খেয়েছি, বিয়ের পরে তো খাইনি না, কিন্তু এখন খাইনি। এখন ফার্স্ট টাইম আসলো, তার জন্য কি আমি এবার চা করে খাওয়াবো। তো দেখি চা কিরকম হয়। সেটাই তো আমি বললাম না, বিয়ের পরে প্রথমবার চা খাবো। তো দেখো ও আদা ঘষে দিচ্ছে চায়ের মধ্যে, এখানে দুধ চা হবে। আমার ক্যামেরাটা হচ্ছে এখন কে করবে। তো এখানে ও লাল চাটা ছেঁকে নিচ্ছে, কারণ ওর শাশুড়ি মানে মাসি হচ্ছে লাল চা খাবে, আজকে দুধ চা খাবে না, তাই মাসির জন্য আলাদা করে লাল চাটা ছেঁকে নিচ্ছে। আর এদিকে দেখো ও গরম কড়াটার উপরে ও ছাকনাটা রেখে দিয়েছে, প্লাস্টিকের ছাকনা একদম গলে শেষ হয়ে যাবে। মাসির জন্য তো আলাদা করে চা ছেঁকে রেখে দিয়েছে, ওটা শুধু লাল চা, কারণ মাসির নাকি গ্যাসের প্রবলেম হচ্ছিল, তাই লাল চা খাবে। তা আমাদের তিনজনের জন্য এদিকে দুধ চা করছে। তো দুধ চা করা কমপ্লিট, এখন আমরা যাব ঘরে চা খাওয়ার জন্য। গ্লো দিচ্ছে, চা বানিয়ে এসেছি, তা আমার গ্লো কিন্তু শেষ হয়নি। তো আমরা তিন মূর্তি বসে পড়েছি চা খাওয়ার জন্য। এখানে চা খাবো আর একটু আড্ডা দিব, গল্প করব, অনেকদিন পরে দেখা হয়েছে। তো দেখো আমরা একটু আড্ডা দিই, চা খাই। তো আমরা চা খাওয়া কমপ্লিট করে বাড়ি থেকে বেরিয়েছি একটু হাঁটার জন্য রাস্তাতে। তো দেখো ওদিকে কালী পুজো হচ্ছিলো, আর আসার সময় দেখি একটা গরু ওর বাছুরকে দেখো পায়ের উপরে পা দিয়ে বসে আছে, কারণ মা ওর বাচ্চাকে কোথাও যেতে দেবে না, আগলে রেখেছে। দেখলেই একদম মন ভরে যায় ওদের ভালোবাসা দেখলে। তারপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর চুটকি এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর মাসিও ছিল সঙ্গে সঙ্গে হেল্প করছিল। তো ওদিকে ও সবজি কাটছিল, আর তো ওদিকে ও সবজি কাটা প্রায় হয়েই গেছে, আর ওদিকে ভাতও হচ্ছিল। দেখো আমরা গল্প করছিলাম, কারণ ও এখানে না পেঁয়াজ কাটছিল, তাই বলছিলাম যে পেঁয়াজ কাটলে তো চোখে লাগে, চোখে এমন লাগে, আমার তো খুব চোখে লাগে আর চোখ দিয়ে সমানে জল পড়ে। তাই ও বলছিল ওর নাকি সেরকম লাগে না, ওর কচু কাটলে নাকি খুবই খারাপ লাগে। আর এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো ও আলুটাকে ভেজে নিচ্ছিল। আলুটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এই আলু দিয়েই মাছের ঝোল করা হবে। আমি রান্না করব হচ্ছে কি রান্না করবি? মাছের ঝোল আর বড়া, ডাল আর কি যেন কচুরি। তুই রান্না করতে পারিস? বাবা বিয়ে হয়েছে আমার, গাইস আমি রান্না করতে পারি না, এটা কোনো কথা নাকি? এখন আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। তো ওদিকে ও মশলা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছে। আলু দেওয়ার পরে একটু সিদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দেবে। আর আমরা এখানে পেয়ারা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো দেখো পেয়ারাটা খুবই মিষ্টি ছিল। আমি নারকেলের বড়া বানাচ্ছি, এখন হচ্ছে নারকেলের বড়া বানাবো, তাই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। ডাইরেক্ট তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হবে। ওর তো রান্নাবাড়ি কমপ্লিট, এখন আমরা খেতে বসে যাব। আমাদের জন্য ও ভাত বেড়েছে, তো দেখো আমরা খেতে বসে গেছি। এখানে ছিল ভাত, বড়া ভাজি, নারকেলের বড়া ছিল এটা, আর ছিল লেবু, মাছের ঝোল,
ডাল আর চচ্চড়ি ছিল, আর একটা ভাজি ছিল হয়তো। তো দেখো রান্নাগুলো না খুবই টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আর মাছের ঝোলটা খুব ভালো লেগেছে খেতে, বড়াটাও খুব সুন্দর হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে পড়েছি, আর দেখো শুয়ে পড়েছি, দেখো মুখ ঢেকে রেখেছি। মানে এই দেখো আমার হাতে একটা, এই দেখা যাচ্ছে না, এই দেখো আমার হাতে একটা আর আমার হাতে একটা। তো আমরা এখন ঘুমাই। গুড নাইট, টাটা। তো কালকে তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ঘুম পেয়েছিল খুব, কারণ সারাদিন কালকে অনেক পরিশ্রম হয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখো টিয়া পাখিটা পেয়ারা খাচ্ছিল, আর এদিকে আমি বসে বসে ওর ভিডিও করছিলাম। ওর নাম হচ্ছে টুনটুনি। তো আমি সকালে উঠেই ব্লগটা কন্টিনিউ করার জন্য ব্লগ শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে দেখি ওর বনু, তারপরে মাসি, ওরা তো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওরা কাজে লেগে পড়েছে। ওরা স্নান করে পুজো করে রান্নাঘরে চলে এসছে। এখানে বনু লুচি বেলছিল, আর মাসি ফুলকো ফুলকো লুচি ভাজছিল আমাদের সবার জন্য। তো সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর জানি না কি, তো তোমরা দেখো পরে কি কি ছিল ব্রেকফাস্টে। তো ওরা লুচি ভাজাটা কমপ্লিট করুক, আর পরে দেখা হচ্ছে আবার। তো দেখি ব্রেকফাস্ট রেডি। দেখো এখানে ছিল সবজি, ফুলকো ফুলকো লুচি আর মিষ্টি। দেখতে যেরকম সুন্দর লাগছিল, খেতে জানি না কীরকম হয়েছে। তো খেয়ে দেখি কীরকম হয়েছে। আমরা তিনজনেই খেতে বসে গেছি। তো দেখো তিনজনে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর সত্যি ব্রেকফাস্ট না খুবই টেস্টি হয়েছিল খেতে, সবজি লুচি খেতে দারুণ লাগছিল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চুটকি আবার চলে এসছে চা করার জন্য। তো দেখো এখানে চা জল বসিয়ে দিয়েছে, আর চায়ের রংটা দেখো কত সুন্দর হয়েছিল দেখতে, একদম লাল। তারপর চলে গেছে আবার রান্নাঘরে। এখানে ও রসুনের খোসা ছাড়াচ্ছিল, আর মাসি ওদিকে কুয়াশের খোসাগুলো ছাড়াচ্ছিল, কারণ এখন আবার সবজি করবে। তো দেখো চুটকি আবার কোয়াশটাকে ঝিরিঝিরি করে চিড়ে করে নিচ্ছিল, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছিল। তারপর এখানে ভাজাও হয়ে গেছে। তো এই ভাজাটা করবে, তারপরে আবার চিকেন করবে। তো চিকেন করার জন্য আলুটাকে ভেজে নিয়েছে। তো দেখো এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছে, তারপর তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, জিরা আর যা যা দিতে হয় সব কিছু সোমবারে দিয়ে দিয়েছে। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে মাংসটাকে দিয়ে দিবে। তো মাংসটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর এটাকে ভালো করে কষিয়ে নেবে একদম। দেখো কষানোর সময় কত সুন্দর লাগছিল দেখতে, মাঝে খেয়ে নিই, এত সুন্দর লাগছিল। তারপর দেখো ওর তরকারি রান্না কমপ্লিট। তারপর দেখো কি সুন্দর রংটা, কালারটা এসেছে। তারপর আমি স্নান টান করে বসে পড়েছি, কারণ যেতে হবে এক জায়গায়। তো আমি খাওয়ার জন্য বসে পড়েছি। এখানে ভাত আর ওই ভাজাটা ছিল, তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তারপরে দেখো চুটকি এদিকে মাংস দিয়ে দিচ্ছিল। তো দেখো এখন চুটকি খাবে না, কারণ ও পরে খাবে, আর আমি যাবো এক জায়গায়। তো আমি আর ভাগ্নিত খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে মাংস তরকারিটাও দিয়ে দিচ্ছিল। খুব টেস্টি হয়েছিল খেতে চিকেনটা। তারপর দেখো এদিকে টুনটুনি ওর কাছে গেছি, আর ও আমাকে দেখেই চেল্লাচ্ছিল। ও হচ্ছে দেখলেই না চেল্লায়, কথা তো বলে না, আর দেখো পালাচ্ছিল। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি হবো এক জায়গায় যাওয়ার জন্য। তো আমরা আমি কোথায় যাই সবই শেয়ার করবো। হ্যালো গাইস, দেখো আমি শাড়ি পরে বসে আছি, এখনো পুরো রেডি হইনি। তো দেখো আমি এখানে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। আমি যাচ্ছিলাম স্টুডিওতে, কারণ আজকে আমাদের সার্টিফিকেট দিবে, আজকে শেষ দিন স্টুডিওতে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে তারপর টোটো ধরে নিয়েছি, টোটোতে করে চলে এসেছি। তো দিদির বাড়িতে এসেই গেছি। তো দেখো আমি স্টুডিওতে পৌঁছেও গেছি, গিয়ে দেখি সবাই এখনো আসেনি। তো এখানে সবাই একটু ভিডিও করছিল, সবাই সেলফি নিচ্ছিল, কারণ আজকেই শেষ দিন। আর আমিও নিচ্ছিলাম ভিডিও, সেলফি সবই নিচ্ছিলাম, রিলসও বানাচ্ছিলাম। আর এদিকে দেখো সুস্মিতাকে বসিয়ে দিয়েছে, এখানে একটা শ্যুট করা হবে। এখানে ছোট বউ বইয়ের একটা হচ্ছে ডায়লগ আছে, ওটাই শ্যুট করা হবে, তাই আমরা রিহার্সাল করছিলাম। তো ওটাকে কমপ্লিট করে তারপর আমরা আবার দিদির জন্য একটা হ্যান্ডমেড জুয়েলারি নিয়েছিল, ওটাই পরিয়ে দিচ্ছিল। তো দেখো সবাই খুব মজা করেছি, আনন্দ করেছি। তারপর সবার খিদে পেয়ে গেছিলো, এখানে চিকেন আর পোলাও ছিল, আর খাবারটা না খুব টেস্টি হয়েছিল, সবাই পেট ভরে খেয়েছি। তারপর খাওয়ার পর পান খেয়ে নিয়েছি। তাও দেখো তারপর আমরা সবাই রিলস বানিয়েছি, ভিডিও করেছি।
তো আমরা এদিকে পানও খেয়ে নিয়েছি আর সবাই একটু গল্প করছিলাম, তারপর বাকি রিলস যা যা ছিল সব শ্যুট করে নিয়েছি। আর আমাদের এই 12 দিনের ক্লাসের এত স্মৃতি আছে কি বলবো, এত সুন্দর মুহূর্ত আছে ভোলার মতো না, সব কিছুই স্মৃতি হয়ে থাকবে। আর দিদি এত ভালো, এত কেয়ারিং, খুব ভালো, সবাই খুব ভালো, সবার কথা খুব মনে পড়বে। আর যাওয়ার সময় যেন মনটা খুব খারাপ লাগছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। টাটা।